ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আগুনে দগ্ধ হওয়া মাসুমা বেগম অবশেষে মারা গেছেন। ৫ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার সকালে ঢাকার বার্ন ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভোলার বোরহানউদ্দিন উপজেলার সন্তান মাসুমার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ভোলা থেকে মোহাম্মদ ফরিদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে ৫ দিন লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন মাসুমা বেগম। মাসুমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আয়ার কাজ করতেন। ২ সন্তানের এ জননী শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। পরে শনিবার রাতেই মরদেহ ভোলায় নিয়ে আসা হয়। রোববার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় মাসুমার স্বামী মোহাম্মদ সেলিম ঢাকায় একটি বাইং হাউসে ড্রাইভার হিসেবে কাজ করেন। স্বামী ও এক ছেলেকে নিয়ে রাজধানীর তুরাগ নয়ানগর সূত্রভাঙ্গা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। দুর্ঘটনার দিন মাসুমা কর্মস্থলেই ছিলেন। আগুনে তার শরীরের ৯০% পুড়ে যায়। সেদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনে চলে গেলেন না ফেরার দেশে। এদিকে মাসুমার মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মাসুমার এমন মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না সহজভাবে। ভোলায় মাসুমার বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের কান্নার শব্দে ভারী হয়ে উঠেছে চারপাশ। ১২ থেকে ১৩ বছরের ছেলে কিছুক্ষণ পরপরই নিজের অজান্তে কেঁদে ওঠে। অন্যদিকে তার মেয়েটি কান্নায় এতটা ভেঙে পড়েছে যে মাকে শেষবারের মতো দেখতেও পায়নি। মাসুমার স্বামী স্ত্রীকে হারিয়ে নির্বাক। লাশ বহনকারী গাড়ির দিকে তাকিয়ে শুধু কাঁদছেন আর কি যেন ভাবছেন। কান্না ভেজা কণ্ঠে মাসুমার স্বামী বলেন, ২ সন্তান রেখে মাসুমা চলে গেলেন আমাদের ছেড়ে। সে দুর্ঘটনার দিন কলেজেই ছিলেন। চাইলেই তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারতেন। ছোট ছোট শিক্ষার্থীদের এমন করুণ অবস্থা দেখে তার সন্তানদের কথা মনে হয়েছিল। তাই নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের রক্ষায় ঝাঁপিয়ে পড়ে সে। আর তার শেষ পরিণতি হলো মৃত্যু। এ সময় তিনি তার ২ সন্তানের ভবিষ্যৎ নিশ্চিতে সরকারি সহায়তার দাবি জানান। উনি একটা মাইলস্টোনের স্টাফ ছিল, দীর্ঘদিন চাকরি করছে। উনি খুবই ভালো মনের একটা মহিলা ছিল। ওনার সাথে সংসার করে খুবই আমার ছেলে মেয়ের অনেক স্বপ্ন বা মানসিক দিয়া উনি আমার ভাঙতে না বলছে। তারপরে স্কুলটা ছুটি হয়েছে ১টা ১০ থেকে ১২ মিনিটের ভিতরে। ওই টাইমে বাচ্চা গার্জিয়ানে করে দিতে যায় উনি আমার বলছে আইসিইউর ভিতরে যে আমি পিছন থেকে চলে গেলে যাইতে পারতাম, যে নিজের জীবনটা বাঁচাইতে পারতাম, কিন্তু আমার ছেলের দিকে তাকায়া অন্য সন্তানটি আমি মারতে পারি নাই। তো আমার বাঁচান বাঁচান কইয়া সেনাবাহিনীরা আমার নিয়ে গেল 3 ভাগের 2 অংশই, মানে ওই টাইমে পোড়ার মতন। পরে সেনাবাহিনী ওই যে ক্যান্টিনের খাবার টাবার টানে একটা ভ্যানগাড়ি দিয়া সেনাবাহিনী দ্রুত আরও 2টা লোক লইয়া বাংলাদেশ মেডিকেলের নিচে ওখানে রাখে নাই। ওখানতে না রাখার পরে নিল একটা রং নাম্বার। আমার ফোন আসে যে ভাই দ্রুত আপনি অমুক মেডিকেলে আসেন, আপনার ওয়াইফ অ্যাক্সিডেন্ট হয়েছে বিমান দুর্ঘটনায়। মাইলস্টোনের স্টাফ চাকরি করতো দীর্ঘদিন। আমার ছেলের একটা স্বপ্ন ছিল ভালো লেখাপড়া করাইবো, ভালো একটা ইউনিভার্সিটি পড়াইবো, ভালো একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাইবো, বাড়িটা বিল্ডিং করবো, এরকম বড় ধরনের একটা সম্পদ মানে আমি হারাই ফেলাইছি। 5 থেকে 6 দিন ধরে আমি হাসপাতালের বেডে একলাই আমার ওয়াইফের সাথে মানে দৌড়াদৌড়ি করছি। আমার শালারাও ছিল, মানে সব দিক দিয়ে আমি ভাঙ্গা পড়ছি। আমার অবস্থা খুবই ভালো না। আমি সরকারের কাছে মানে এই সমস্ত বিষয়টা আমি জানে রাখি, পরবর্তী সরকার যত ভবিষ্যতে আমার পাশে থাকে বা আমি পাশে থাকতে পারি, বা মাইলস্টোনের প্রতিপক্ষ যদি আমার কোনো সাপোর্ট দেয়, তাহলে আমি সন্তানটিকে মানুষ করতে পারব। শেষ কথা হয়েছে যে আমার সাথে আমি দীর্ঘদিন আপনার সাথে সংসার করছি। আল্লাহর হস্তে আমারে মাফ করে দিয়েন, আমার কানের জিনিসগুলা আমার মেয়েরে দিয়া দিয়েন, আমার ছেলে সন্তানগুলা মানুষ করেন। আমি কিন্তু আর বাঁচবো না, আমার আল্লাহর হস্তে মাফ সাফ করে দিয়েন। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। এদিকে মাসুমার ছেলে তার মায়ের সাথে শেষ কি কথা হয়েছিল তা মনে করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। এলোমেলোভাবে মায়ের সাথে শেষ দেখার বিষয়ে নানা কথা বলছেন। মনে পড়ে সেদিনকে আমি 8টা দেখছি, কয়
তুই কয় আমি তুই তুই আমার কথা কস না দেখে আমি তোর কিছু কম না এই দূরে আমি দেখি পরে আমি খাড়ে বয়া ছিলাম এক কোনায় পরে মা এক কোনায় বয়া ফান খাইছে পরে ঘুমায় গেছি গা পরের দিন রবিবারে এর দূরেই আমার লগে দেখা হয়েছে বেশি মনে পড়ে এই দুর্ঘটনা হয়ে আমি অনেক মাথার ব্রেনটা আমার কাজ করতেছে না। এলাকার লোকজন মাসুমার এমন মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। সরকারকে তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ভালো ব্যবহার করিয়া চলছে, হিরছে আমার ঘরে ভালো জানছে, এর শ্বশুর শাশুড়ি ভালো জানছে, সব ফ্যামিলি সবে একসাথে মিলে মহব্বত আসিল, অনেক ভালো আসিল বাড়বো আমার, আর চলে গেছে পুরিয়া শেষ। এলাকার লোক খুব ভালো লোক এবং গরিব নিরীহ লোক, এত দূরে চাকরি করতে আমরা তো জানতাম না। এখন এই দুর্ঘটনায় মারা গেছে, এখন আমরা দেখলাম যে খুব ভালো লোক দুর্ঘটনায় মারা গেছে। উনি যাতে সরকারের সহযোগিতা পায় নিরীহ লোক, সেটাই আমরা এলাকাবাসী কামনা করি। আমার বোনের পুরো ভালো ছিলাম না, আমরা ছয় বোন আছি, কোনো সময় কোনো কাজ না দরকার না, কোনো কাবিজ না, মারগারের বোনের মতন আমরা চলছি, তোমার 3-6 বোনে এই বোনে খুব ক্লান্ত বিলে গেছে, আমার বোনের এই অবস্থা হয়েছে। বোরহানুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাজায় অংশ নিতে এসে জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। আমাদের যে বোন মারা গিয়েছে উত্তরার বিমান দুর্ঘটনায়, সেই জানাজায় সামিল হতে আমরা এসেছি। মাননীয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনা আমরা এখানে এসেছি। আমরা স্যার আমাদেরকে বলেছেন যে এই যে আমাদের যে নিহত পরিবার আছে তাদের পরিবারের পাশে থাকার জন্য, এবং সরকারি যে সহায়তা যেটা যখন সময় মতো আসবে সেটা আমরা তাদেরকে পৌঁছে দেবো, এবং আজকে যে সাপোর্ট তাদের লাগে জানাজা বা অন্য ক্ষেত্রে আমরা সেটা সবসময় তাদেরকেই করব, তাদের পাশে থাকবে এবং তাদেরকে যে সাধ্যমতো যে চেষ্টা আমরা করব যে তাদেরকে দেওয়ার জন্য। 2 সন্তানের জন্য রেখে গেলেন গভীর শূন্যতা, রেখে গেলেন না মুছে যাওয়ার স্মৃতি। পরপারে ভালো থাকুক মাসুমা, এটাই এখন সকলের চাওয়া। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।